বউ শাশুড়ি আজকে পিঠা বানালাম। এই পিঠা যে আমি এত সুন্দর বানাতে পারি আমি তো নিজেই জানতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিভাবে বানাই এই পিঠা, এই পুরো রেসিপিটা থাকছে আজকের ভিডিওতে। শীতকাল মানে তো পিঠা বানানো, আর এই শীতকাল আসলে এই পিঠাটা বানাতেই হয়। প্রত্যেকটা ঘরে ঘরে একবার করে, কেউ খাক আর না খাক শখ করে একদম বানায় আর কি। আর বিশেষ করে আমার শাশুড়ি আম্মু অনেক বেশি পছন্দ করে, আর ওনার জোরাজুরিতে বানাতে হলো আর কি। না হলে আমি কিন্তু অত মরিহারি পিঠা এগুলা বানানো প্রসেসিংটা জানি না, জানলেও কিন্তু ভুলে গেছি আর কি, যেহেতু একটা বছর আগে বানানো হয়েছে। আর যারা পারেন না তারাও কিন্তু শিখে নেবেন। পুরো রেসিপিটা থাকবে আজকের ভিডিওতে। আমরা এখানে 2টা নারকেল ভেঙেছি, আর একটা নারকেল সুন্দর করে কুড়িয়ে নিলাম আর কি। আর একটা নারকেল এই যে এভাবে তুলে নিলাম। এটা আমার শাশুড়ি আম্মু করতেছিল, উনি অর্ধেক করেছিল, পরবর্তীতে আমি অর্ধেক করতেছিলাম আর কি। যেহেতু ভিডিও করতেছিলাম তো বলতেছিলাম যে আপনি একটু কেটে দেন যেন উঠে যায়। তারপরে এই তো একটা নারকেল কাটার পরে এভাবে সুন্দর করে এগুলাকে আমরা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি নারকেল। কারণ হচ্ছে নারকেলটা কুচি কুচি করে দিব, আবার এমনিতে দেওয়া হবে আর কি। আমরা আজকে গুড়ের পিঠা বানাবো, গুড় দিয়ে বানাবো। আচ্ছা, এই পিঠাকে কে কি নামে জানেন বলেন তো? গুড়ের সাথে তো সবাই বেশি পরিচিত কম বেশি, কারণ হচ্ছে শীতকালের প্রত্যেকটা পিঠা কিন্তু গুড় দিয়ে বানালে অনেক বেশি ভালো হয়, কিন্তু এখন তো অরিজিনাল গুড় পাওয়াই যায় না। যাই হোক, যেটা ছিল হাতের কাছে বাজারে সেটাই নিয়ে এলো আর কি, যদিও এটা অরিজিনাল ছিল না। এখন চলে যাবো প্রসেসিংয়ে। পিঠা বানানোর পর কীভাবে পাতলের ভিতরে দিব মানে হবে আর কি, সেটাই আমার শাশুড়ি আম্মু রেডি করতেছিল। এখানে একদম খড় দিয়েছিল, উপরে একটা জাল দিয়েছিল, জালিটার ভিতরে আর কি পিঠা দেওয়া হবে। পিঠার আটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই পিঠা ভালো হবে না। তো আমরা পানিকে ভালো মতো জ্বালাইছি, অনেকক্ষণ জ্বালাইছি। পানির ভিতরে গুড় দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, আর অল্প অল্প করে কিন্তু আমরা বারবার করে গুঁড়ি দিয়ে এটাকে নাড়তেছিলাম আর কি। অবশ্যই চালের গুঁড়ি দিয়ে বানাতে হয় এই পিঠা। দেখেন মাশাআল্লাহ, আমরা তো অনেক বেশি খুশি হয়ে যেতেছিলাম আর কি। আটাগুলো একদম পারফেক্ট হয়েছিল আর কি। ভালো মতো জ্বালাতে হবে কিন্তু পানি, আমি বারবার বলে দিচ্ছি। তারপরে এই তো কুচি করে রাখা সেই পুরো একটা নারকেলের কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম আর কি। এগুলো দিয়ে ভালো মতন আমি একটু মাখাই নিব। যেহেতু অনেক আটা, তো আমি অল্প কিছু আটার মধ্যে আবার নারকেল দিলাম, দিয়ে ওইগুলোকে ভালো মতো মথে নিলাম। মথের পরে এই যে আমি এবার একদম অল্প অল্প করে নিয়ে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতেছিলাম। বাট আমি সবগুলো বানাইছি, যদিও আমার শাশুড়ি আম্মু এই জিনিসটা একটু কম পারে, তো আমারও অনেক ভালো লাগে বানাইতে। যেহেতু যে কোনো জিনিস যদি হয় আর কি একদম, তো আমার এত ভালো লাগে বানাতে, মাশাআল্লাহ হয় বলে দিবেন অবশ্যই। আমি একদম যেমনে ঘুরাইতেছিলাম তেমনি কেমন জানি হয়ে যেতে। যদিও বিয়ের আগে আমি এগুলো কখনোই বানাইনি, অবশ্য আম্মুরা বানাতে দেখতাম আর কি। আচ্ছা যাই হোক, এই তো চলে আসলাম কিন্তু পিঠা। এবার কিন্তু মেন এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট আর কি। আমার মনে হয় অনেক সময় এটার ভিতরে দিলে হয় না আর কি। আচ্ছা, যদি আটা ভালো হয় তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়। পাতিলে কিন্তু অবশ্যই পানি দিতে হবে। পানির উপরে খড় দিয়েছিলাম, তারপরে উপরে একটা নেটে জাল দিয়েছিলাম আর কি, যেন খুব সুন্দর মতো নিয়ে ফেলতে পারি আর কি। এই যে ফাইনালি এগুলো কত পারফেক্ট হয়েছে। যাই হোক, কেমন হয়েছে কিন্তু আপনারাই বলবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।